হি উইল লাভ পর্ব ২৬। এই পর্বে দেখা যায় যে অর্ণা প্রথম শ্বশুরবাড়ি তার ভালোই লাগে। নতুন পরিবেশ, নতুন ঘর বাড়ি, শ্বশুর শাশুড়ি সকলের সঙ্গে বেশ কথাবার্তা, দারুণ ব্যাপার। আর রাত্রিবেলা শুভঙ্কর ফিরত, তবে সে সময় যেহেতু অর্ণার মনে অন্য কোনো চিন্তা ভাবনা ছিল না, বা সে শুভঙ্করকে যথেষ্ট রকমভাবে নিজের করতে চেয়েছিল এবং সংসারকে গুছিয়ে নিতে চেয়েছিল, তাই শুভঙ্করের কোনো দোষ, কোনো ভুলই তার কাছে ভুল মনে হতো না। সে সব কিছুর বিনিময়ে শুধু শুভঙ্করের একটু ভালোবাসাতেই যে খুশি, এইটা বোঝানোর চেষ্টা করত এবং সেইটুকু নিয়ে সে সন্তুষ্টও থাকতো। তবে তার একটু বোর লাগতো যে মেয়েটা সারাদিন কলেজ ইউনিভার্সিটিতে ঘুরে বেড়াতো, এদিক ওদিক হাতের কাজ, বিউটিশিয়ানের কাজ, নানা রকম কিছু জিনিসপত্র করে নিজেকে ভীষণ বিজি রাখতো। সেই মেয়েটা হঠাৎ করে ঘরবন্দি হওয়ার পর তার সত্যি একটু মন খারাপ হওয়ার কথা। সেজন্য অর্ণারও একটু মাঝে মধ্যে মন খারাপ হতো। তবে সে নতুন সংসারে খুব ভালোভাবে মিশে থাকবে, ভালো থাকবে এবং সে সুখে থাকবে, এইটাই ছিল তার একমাত্র চাওয়া। এইভাবে বেশ অনেকগুলো দিন কাটতে থাকে। তবে শুভঙ্করের সঙ্গে তার বেশি কিছু ঝামেলা না হলেও অনেক ক্ষেত্রে দেখতে পায় শুভঙ্কর মাঝে মধ্যেই বড় রেগে যেত। তাদের বিয়ের একটি ফটো বিশাল বড় সাইজের করে ঘরেতে বাঁধিয়ে রাখবে। তাদের নিজেদের রুমে তাদের দুজনের এই বিয়ের মুহূর্তটা সবসময় যেন জলজল করবে, এটাই ছিল অর্ণার ইচ্ছা। শুভঙ্করের কাছে অর্ণার এই ইচ্ছাগুলোর দাম অতটাও ছিল না। সে যেটা বলেছিল সেই কথার বিরুদ্ধে গিয়ে অর্ণা কেন এত বড় সাইজের ফটো ফ্রেম করতে চাইছে, সেটাই সে বুঝতে পারছে না আর বোঝার চেষ্টাও করছে না। রাত্রেবেলা অর্ণাকে সে যা নয় তা কথা শোনালো। মেয়েটা রাত্রিবেলা কেঁদে কেঁদে হঠাৎই ঘুমিয়ে পড়ল। সকালবেলা গিয়ে ভাবলো স্টুডিওর লোকটাকে গিয়ে সবকিছু বারণ করে দেবে, দরকার নেই তার নিজের মনোমতো করে ঘর সাজানোর। এই ঘরটা তো শুভঙ্করের, সে তো আসলে থাকতে এসছে। মানুষ কখন এই কথাগুলো ভাবে জানেন? যখন সে ভালোবাসার অভাব বুঝতে পারে। সে বুঝতে পারে শুভঙ্কর তার ইচ্ছাগুলোর প্রাধান্য দিচ্ছে না, অতএব এটা শুভঙ্করেরই রুম, তার এখানে কথা বলা সাজে না। এই বলে নিজেকে মেয়েটা গুটিয়ে সুটিয়ে নেওয়া শুরু করলো। সেই থেকে শুরু হলো অর্ণার মধ্যে একটা ভয়ের প্রবণতা। সে শুভঙ্করকে ভয় করতে শুরু করত, সব কথা চাইলেও বলতে চাইতো না, কারণ সে বুঝতে পারতো শুভঙ্কর সবসময় একটা রাগের মেজাজে থাকে, তার সঙ্গে সব কথা শেয়ার করা যায় না বন্ধুর মতো। কিন্তু স্টুডিওতে গিয়ে কোনোভাবে বারণ করা আর হয়ে ওঠে না। তাই জন্য ওই বড় ছবিটা যখন ঘরে টাঙানো হয় অদ্ভুত সুন্দর লাগে, দেখে সবাই প্রশংসাও করে এবং অনেকজন বলে তারাও নাকি তাদের রুমে এভাবেই নাকি ছবি বাঁধিয়ে রাখবে। অর্ণার তখন দু চোখে জল বেয়ে যায়। গল্পের পরবর্তী অংশ শুনুন পরবর্তী পর্বে।